এখন বাজছে সন্ধ্যে 7টা। চা বিস্কুট খেয়ে 3জন মিলে বেরিয়ে পড়েছি। ঘরের জন্য 2টো বালিশ লাগবে, তাই ভাবছি যদি হয় এখান থেকে কিনেই একবারে প্যাক করে পাঠিয়ে দেব। আগে এখান থেকে কখনো বালিশ টালিশ বানায়নি তো, তাই কোথায় ভালো পাওয়া যাবে সেটার ব্যাপারে না খুব একটা জানিও না। তাই আজ মনে হচ্ছে বেশ অনেক কটা দোকানই ঘেটে দেখতে হবে। মেলাও বসেছে দেখছি। বাবা ওই দেখ নাগরদোল্লা। যাবি কোথায়? মেলা বসেছে, ছোট্টখাট্ট মেলা। এখানে আমরা যেখানে মাছ কিনতে যাই সেই রাস্তাটা দিয়ে অনেকবার যাওয়া আসা করতে করতে না দেখেছি ওখানেই একটা বালিশ কাঁথার দোকান আছে। তো ভাবছি প্রথমে ওই দোকানটাতেই একবার গিয়ে দেখে আসবো। দোকানটাতে গেলাম, কিন্তু জানেন তো মন মতো ঠিক হলো না। ওই জন্য সামনের দিকে যাচ্ছি। এখানে আরো পরপর 2-3টে দোকান আছে, ভাবছি ওইগুলোতে গিয়েই একবার করে ঘুরে ঘুরে দেখবো। দেখো নাগরদোল্লা, কত বড় নাগরদোল্লা দেখেছ? এখানে পাশাপাশি যেই 2টো দোকান ছিল দুটোতেই গেলাম, কিন্তু এখানে না শিমুল তুলোর বালিশ একটাও পাওয়া যাচ্ছে না। এখানে নাকি শিমুল তুলোর সাপ্লাই হয় না, সবই কার্পাস তুলো। আর কার্পাস তুলো দিয়ে আমরা তো বালিশ ব্যবহার করি না, ওই জন্য কোনো দোকানে গিয়েই পছন্দ হলো না। যদিও বা একটা দোকানে শিমুল তুলো দেখতে পেলাম, সে আবার একদম হাই রেট বলছে, তাই ছেড়ে দিলাম। ভাবছি বাড়িতে যখন যাব ওখান থেকেই না হয় বাধ্য হয়ে 2টো বালিশ বানিয়ে নিয়েই যেতে হবে। এখান থেকে হলে সুবিধে হতো, বক্সগুলো তো প্যাক হচ্ছে, ভেবেছিলাম ওর ভেতরেই পাঠিয়ে দেব। যে কাজের জন্য বেরিয়েছিলাম সেটা তো আর হলো না। এখানে এসে চলে এলাম আবার অন্য একটি জায়গাতে। আর এটা কিন্তু বেশ সুন্দর করেছে বাচ্চাদের দেখার জন্য। চলুন আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই। সামনে থেকে দেখতে কিন্তু ভয়ঙ্করও লাগছে। শ্রীহানকে নিয়ে এসেছি, ও দেখে আবার ভয় পাচ্ছে। দেখ সামনে থেকে দেখতে কেমন লাগছে দেখি। এটা যদি এখন নড়ে ওঠে কেমন ভয় লাগবে বলো তো। এটা জর্জের কাছে থাকে, কেমন করে ডাইনোসর ডাকে দেখা। দারুণ করেছে কিন্তু। চল ভেতরে আরো কত কি আছে দেখবি। এই দেখ ডাকছে আবার, দেখ কেমন করে। ওই টিভিতে পেপা পিগ নামে যে কার্টুনটা হয় সেখানে তো অনেক সময় ডাইনোসরগুলোকে দেখায়, তখন শ্রীহান কিন্তু বেশ মজা করেই দেখে। আর আজকে দেখুন এখানে দেখতে পেয়ে বাবার কোল ছাড়া একদম নড়ছেই না। তারপর এগুলো তো আবার মাঝে মধ্যে ডেকে উঠছে, সেটার জন্য ও আর কি ভয় পেয়ে গেছে। কত কি আছে দেখ। প্যাক প্যাক। এটা আবার কেমন মুখটা খুলছে দেখ। হ্যাঁ দেখ রে বাবা, পেঙ্গু এই আমার কেমন ডাকছে দেখ রে। দেখে নাম নিচে নাম, নিচে নাম নাম রয়ে গেছে পেঙ্গু। এই দেখ কত বড় ডাইনোসর। এটা কিন্তু খুব বড় একটা ওপেন মাঠ, তো সেইখানেই দেখছি এইরকমভাবে কিন্তু জিনিসটাকে সাজিয়েছে। আর বেশ ভালোও লাগছে, কিন্তু এরকম ওপেন মাঠের মধ্যে এই জিনিসটা কিন্তু আগে কোথাও দেখিনি। তো এই পুনেতে এটা নাকি প্রথম হয়েছে। বেশ অনেক ধরনের ডাইনোসর এখানে বানিয়ে বানিয়ে অনেকগুলো জায়গাতে রেখেছে। আর তার সাথে না এত বিকট বিকট আওয়াজগুলোকে এনারা দিচ্ছেন, বাচ্চারা কিন্তু অনেক সময়তেই ভয় পেয়ে যাচ্ছে। এর পেছন দিকে কিন্তু মেলা বসেছে, আর সামনে এরকম জিনিসটা বানিয়েছে। অনেক পশু পাখি জীবজন্তু কিন্তু এর ভেতরে রয়েছে। খানিকটা কিন্তু একটা ছোট্ট জুও বলতে পারেন। এই ভাবনাটা এই প্রথম আমি এখানে দেখলাম, বেশ ভালো লাগলো কিন্তু। আর বাচ্চাদেরও ঘুরে দেখার মতো খুব সুন্দর একটা জায়গা হয়েছে। যারা আগে কখনো জু দেখেনি, এইটা ঘুরে দেখলে মোটামুটি তাদের কিন্তু জুয়ের ব্যাপারে একটা ধারণা হয়ে যাবে। বার্ড দেখো বাবা, ম্যাকাও বার্ড দেখো। জানো এ কথা বলতে পারে, জানো? ওই দেখ আরেকটা, ওই সাইডে আরেকটা।
ডাকছে দেখ। আমার পেছনে আবার এটাকে দেখুন, কি উদ্ভট দেখতে লাগছে। বাচ্চারা এগুলো দেখলে ভয় পাবেই না কেন বলুন দেখি? ওদের কাছে এই জিনিসটা যে কত বড় আর কত অদ্ভুত, প্রথম প্রথম দেখছে তো ওদের কাছে কিন্তু এটা খুবই মজাও লাগছে, আবার মাঝে মধ্যে আওয়াজগুলো শুনে একটু একটু করে আঁতকেও উঠছে। এই পাখিগুলোকে মোটামুটি কম বেশি আমরা সকলেই চিনি, লাভ বার্ড। আর এই যে এই পাশে এটা দেখছেন, এতগুলো মুরগি এক জায়গায় রয়েছে, এগুলো আকারে কিন্তু অনেকটাই বড়। এখানে ঢুকতে কিন্তু জন প্রতি 100 টাকা করে টিকিট কাটতে হলো। তো ভেতরটাতে ঢুকে বেশ ভালোই লাগলো, দেখে মনে হচ্ছে 100 টাকা দিয়ে টিকিট কাটাটা সার্থক হয়েছে। এই যে উট পাখিগুলো দেখছেন, আমি ফোনটা নিয়ে যেই সামনে দাঁড়িয়েছি অমনি দেখছি এটা আবার আমার সামনে এগিয়ে আসছে, ওই জন্য আমি আবার ভয়ে পেছনে সরে গেলাম, না জানি আবার ঠুকরে না দেয়। এতদিন তো আমরা শুধু সবুজ রঙের টিয়া পাখি দেখে এসেছি, কিন্তু এখানে এসে আমি আজ প্রথম এই গ্রে টিয়া পাখিটা দেখলাম। আর এটা তো আমরা সবাই জানি কাকাতুয়া। আর এই দিকটাতে দেখছি কাচের বক্সের মধ্যে অনেক কিছু জিনিস রাখা আছে। প্রথমেরটা তো দেখলাম ইঁদুর, আর এইটা যে কি সেটা বুঝতে পারলাম না। আর এই যে দেখুন মাকড়সা, আর এইগুলো হচ্ছে সজারু। এখানে কিন্তু 3-4টে সজারু রয়েছে, তবে একটাও মনে হচ্ছে জেগে নেই, সবই ঘুমিয়ে গেছে। আর এইখানটাতে দেখছি বেশ অনেকগুলো এমু পাখি রাখা রয়েছে। চলুন এবার ওদিকটাতে যাই, কি কি রেখেছে দেখে আসি। আর এই জায়গাটার মধ্যে এত সুন্দরভাবে থিমটাকে সাজিয়েছে, আমার কিন্তু এই ধারণাটা বেশ পছন্দ হয়েছে। এই দিকটা পুরোটাই মনে হচ্ছে মাছের জায়গা। প্রত্যেকটা অ্যাকোয়ারিয়ামে বেশ সুন্দর সুন্দর কিন্তু মাছগুলো রয়েছে। চলুন কি কি আছে আমরাও ঘুরে ঘুরে দেখে নিই। দেখে মনে হচ্ছে যেন প্লাস্টিকের চিংড়িগুলো। এখানে যেই থিমটা এনারা বানিয়েছেন সেটা কিন্তু 3টে ভাগে ভাগ হয়েছে। প্রথমেই তো দেখলেন ঢুকেই আমরা জুরাসিক পার্ক দেখলাম, আর তারপর ভেতরে ঢুকেতে দেখলাম আকর্ষণীয় পাখিদের রঙিন দুনিয়া। আর এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা হলো মাছের টানেল বা ফিশ টানেল। তো চলুন অনেকগুলো তো ঘুরতে ঘুরতে দেখে নিলাম, আর সামনে কিন্তু এখনো প্রচুর মাছ রয়েছে। চলুন আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই, আর সাথে সাথে আমরাও দেখে নিই। এই কার্নিভালটা যে এখানে হয়েছে সেটা কিন্তু আমরা জানতাম না, হঠাৎ করেই বালিশগুলোর জন্য আজকে বাইরে বেরিয়েছিলাম। তো এসে কিন্তু বেশ ভালোই হলো, যেই কাজটার জন্য এলাম সেটা তো হলোই না, অথচ তার পরিবর্তে একটা অন্যরকম জিনিস দেখার অভিজ্ঞতা হলো। দারুণ লাগছে না দেখতে? এক ঝাঁকে যাচ্ছে সবগুলো। শ্রীহান এগুলো কি? সাইজটা না, ফোর্সটা খুব বেশি হয়, ফট করে ভেটকি মাছের মতো শেপটা বলো তো বড় ফিশ। কিছু দিলে না এত স্পিডে টানবে না, নামগুলো দেওয়া নাই। চারিদিকটা একদম ফিশে ভর্তি, ওপর নিচ মাথার ওপর। চলুন দেখি টানেলটা ঘুরে। গ্লাস ব্রিজের নাম আমরা কিন্তু অনেকেই শুনেছি, তবে সেখানে যাওয়ার সৌভাগ্য আমার এখনো হয়নি। কিন্তু আজকে এখানে এসে সেই রকম কিছুটা ফিলিংস আমি নিয়ে যাচ্ছি। যদিও বা এটা গ্লাস ব্রিজ নয়, ফিশ টানেল, কিন্তু জিনিসটা এত সুন্দর করেছে না, নিচ দিয়ে হাঁটার সময় খানিকটা কিন্তু গ্লাস ব্রিজের মতনই আমার ফিলিংসটা হচ্ছিল। তো চলুন কিরকম জিনিসটা করেছে হাঁটতে হাঁটতে আপনাদের সাথেও সেটা শেয়ার করি। মিনি গ্লাস ব্রিজ আয়। সব থেকে ইন্টারেস্টিং জিনিস এখানে বেশ গ্লাসের গ্লাস টানেল, দারুণ করেছে বেশ জিনিস। নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো। বিটগুলোতে পা দিয়ে দিয়ে আসছে। এসো এসো, লোক আসছে, এসো 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 এসো। কই না, কই যাবে না, এই দেখো মাম্মা হাঁটছে, এসো এসো। এখানে দাঁড়িয়ে থেকো না, চলে আসো।
বলা যায় না, মানুষজন হাঁটছে যাচ্ছে তো। চলে এসো চলে এসো। ও এটা যাবে নাকি? এই দেখো বাবু পড়ে যাবি। ফিশ ফিশ দারুণ করেছে এই জিনিসটা। এসো বেটা এসো এসো এসো। চলে এসো নিয়ে চলে এসো, এসো বাবা। চলো শেষ এখানে ফিশ টানেল, বুঝছো পুরোটা শেষ, এখানেই শেষ হলো ফিশ টানেল। এগুলো এখানকার লোকাল বলে ওই জন্য দিয়ে দিয়েছে এগুলোকে। এখানে আরও বোধহয় মেলা বসছে, কাদা আছে এখানে, তুলে নাও ওকে। ফিশ টানেলটা দিয়ে হাঁটার সময় নিচটাতে সমস্ত মাছগুলো দেখা যাচ্ছে তো, তাই ছেলে ওটা দিয়ে কিছুতেই হেঁটে আসতে চাইছে না, ভাবছে পা দিলেই হয়তো ওকে ফিশগুলো ধরে নেবে আর ও ওখানে পড়ে যাবে, তাই সেখানে কান্না জুড়েছিল। তো খানিকক্ষণ পর ব্যাপারটা বুঝতে পেরে তখন আস্তে আস্তে ভয়টা কেটে নিজে থেকেই হেঁটে এসছে। ওই যে বলেছিলাম না পেছন দিকটাতে মেলা হয়েছে, এই দেখুন কয়েকটা মাত্র দোকান এখন খুলেছে আর বাকিগুলোকে দেখলাম রেডি করছে। আর দোলনা যেগুলো ছিল সেগুলো মোটামুটি সব বসেই গেছে। তো খুব বেশি লোক এই মেলাটাতে নেই, সমস্ত ভিড় কিন্তু ওই কার্নিভালটাতে গিয়েই জমেছে, ওই জুরাসিক পার্কটার মধ্যে। তো চলুন, ঘোরা তো মোটামুটি আমাদের হয়ে গেল, তো এখন বাড়ির দিকেই ফিরবো। তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন, আর যদি আরও ভালো লাগে তাহলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে। আর সবাইকে জানাই আরও একবার শুভরাত্রি।